এভাবে সিমার বিচি রান্না করলে সবাই চেটেপুটে খাবে। কম বেশি সিমার বিচি সবাই পছন্দ করে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাবিয়া কিচেন ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমি কিছু এখানে সিমার বিচি আর একটা মাছের মাথা নিয়েছি। আজকে আমি সিমার বিচি দিয়ে মাছের মাথা রান্না করব। এখন আমি সিমার বিচিগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এগুলো আমার ভিজানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ছিলে নিব। মাছের মাথাটা ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, সিমার বিচিগুলো ছিলে নিয়েছি। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা এখন উল্টিয়ে দিব। মাছের মাথাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, দিয়ে দিব গরম মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। এই পানিটা দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছের মাথাটা এখানে দিয়ে দিব। এখন এখানে আমি সিমার বিচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। সিমার বিচিটি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে এখন আমি গরম করে রেখেছিলাম পানি, এটা এখন আমি দিয়ে দিব। আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই সিমের বিচি রান্নাটা খেতে এত ভালো লাগে, একবার যে খাবে সে বারবার খেতে যাবে। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা আর রসুন পাতা। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এখন এর উপরে দিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। খোদা হাফেজ।